নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু চিড়ে দিয়ে একটু পকোড়া বানাবো। দেখুন, চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছিলাম। এবার এই চিড়েটার মধ্যে আমি কি কি দেব দেখুন। চিড়েটার মধ্যে দেবো আমি একটুখানি সুজি, আর দেবো আলু সেদ্ধ, আর তার মধ্যে দেবো দেখুন আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা। এটা দেবো, দিয়ে আমি জিনিসটা তৈরি করব। যেরকম করে মাখবো তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে আলু সেদ্ধটা ছিল, এই আলু সেদ্ধটা এতে দিয়ে দিলাম। আলু সেদ্ধটা দিয়ে দিলাম, আর তাতে আমি একটু দেব সুজি, অল্প করে সুজি দেব। দিয়ে এর মধ্যে এই যে মশলাগুলো আছে, এই যে যেগুলো দেখিয়েছিলাম আপনাদের, এগুলো সব আমি ঢেলে দিলাম। এবার এর মধ্যে যে মশলাগুলো দেব, নুন দেব, হলুদ দেব, নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি বাকি তৈরি করে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এটা মাখাটা পুরো হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল নিয়েছি, আমি তেলটা একটু ব্রাশ করে হাতে তেলটা একটু মাখিয়ে নিয়ে আমি এইগুলোকে তৈরি করছি। এবার এরমভাবে আমি বাকি সবগুলোকে রেডি করে আপনাদের কাছে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এগুলো সব আমি রেডি করে নিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে এগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো ভেজে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, খানিকটা ভাজা হয়ে গেছে, একটা পিঠ উল্টে দিয়েছি, আর বাকিটা উল্টে দিয়ে রেডি করে নিয়ে আপনাদের কাছে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এগুলো পকোড়াগুলো দেখতে পেলেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। এটা জলখাবারেও খেতে পারেন, বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। সামান্য জিনিস দিয়ে তৈরি করা, খুব ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা।